আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে বছরের শেষ দিনের ছোট্ট একটা ব্লগে সবাইকে স্বাগত। দেখতে দেখতে ২০২৫ সালটাও চলে গেল। তো ২০২৫টা যাদের ভালো গেছে, আমি দোয়া করি সবার জন্য যেন ২৬টা অনেক ভালো যায়। ফেলে আসা কয়েকটা বছর খুবই খারাপ গেছে সবার, সেটা খুবই সবাই ভালো মতো জানি। তো আলহামদুলিল্লাহ আস্তে 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 আমরা যত দিন যাচ্ছে তত ভালো থাকার চেষ্টা করি এবং ভালো থাকি। আল্লাহ আমাদেরকে ভালো রাখেন, সেটার জন্য আলহামদুলিল্লাহ। তো নতুন বছরটা সবার জন্য শুভ হোক, মঙ্গল কামনা করি সবার জন্য। আমার শত্রুও যেন অনেক ভালো থাকে। আমার আসলে হাতে গোনা শত্রু মনে হয় কেউই নাই, যদি গুণে দেখি কেউই নাই। তারপরেও আমার খারাপ চাওয়ার মানুষ অনেক আছে, হ্যাঁ। তো তাদেরও যেন আল্লাহ সবসময় ভালো রাখে, যারা আমার খারাপ চায়, আমার ক্ষতি করতে চায়, তাদেরকেও আল্লাহ যেন ভালো রাখে। আমি সবার জন্য মন থেকে দোয়া করি। কে আমার সাথে কী করলো না করলো সেটা তাদের বিষয়। তো তো নতুন বছরটা যেন সবারই ভালো থাকে, মানে ভালো কাটে, ভালোভাবে চলতে পারে, বাঁচতে পারি আমরা সবাই সবার জন্য দোয়া করি। পিছনের কথাগুলো আসলে বলার মতো কিছুই নেই। কত পরিচিত মানুষ অপরিচিত হয়ে গেছে, আবার অপরিচিত মানুষগুলো পরিচিত হয়ে গেছে। তো দেখতে দেখতে আসলে আমাদের জীবনটা এভাবেই কেটে যাচ্ছে। হাসি খুশি দুঃখ কষ্ট সব কিছু মিলায়ে আমাদের জীবনটা এভাবেই কাটছে বা কাটবে আগামীতে, আল্লাহ যদি সবাইকে বাঁচায় রাখে। আমি সবার জন্য দোয়া করি, সবাইকে যেন আল্লাহ হেদায়েত দেয়, সবাইকে মানে সঠিক বুঝটা আল্লাহ যেন দেয়। তারপরও আমি আবারও বলি, নতুন বছরটা সবার জন্য ভালো কাটুক, সবার জন্য ভালো হোক, মঙ্গল কামনা করি। তো যাই হোক, গল্প তো করলাম, গল্প করতে করতে আমার মুরগি রান্না শেষ হয়ে গেছে। আর এখন আমি একটু সবজি খিচুড়ি অবশ্য রান্না করব। আজকে খুব ইচ্ছা করতেছিল সবজি খিচুড়ি খাওয়ার জন্য। তো এখানে খিচুড়ির যা যা মশলা লাগে, পেঁয়াজ রসুন আদা বাটা যা যা লাগে, আর মাসকলাই ডাল দিয়ে, যেহেতু আমি ভাতের চাল দিয়ে রান্না করি সেহেতু মাসকলার ডালটাই দিই। আর সবজির জন্য অনেক সবজি কেটে রাখছি। এখানে ফুলকপি আছে, গাজর আছে, নতুন আলু আছে, তারপর পেঁয়াজের পাতা আছে। তো আসলে মিক্সড যে একটা মানে খিচুড়ি, এইটা বললেই চলে। আমার এই ক্যামেরাটা দিয়ে না আমি আসলে ভিডিও করে এই মোবাইলটা দিয়ে মজা পাচ্ছি না, কারণ আমি স্ক্রিন যতই চেষ্টা করতেছি ঠিক হওয়ার জন্য, কিন্তু স্ক্রিনটা কেমন যেন অর্ধেক মাঝে মাঝে ছোটো হয়ে যায়, মাঝে মাঝে বড় হয়ে যায়। তো আইফোন দিয়ে সবসময় মানে ভিডিওটা করে অভ্যাস হয়ে গেছে, তো এই জন্য আমি এই মোবাইলটা চালায় মজা পাচ্ছি না। যাই হোক, এখানে খিচুড়িটা বসায় দিলাম, আর মাখানোর সময় আমি তেল দিছিলাম না, কারণ তেলটা দিলে আমার হাতে লেগে যায়, সেজন্য তেল দিইনি। এদিকে আজকে সকালবেলা রান্না করতে পারিনি, যেহেতু ছেলের কোচিং ছিল সকালে 11টা থেকে। তো পরে ভাবলাম যে দুপুরের পরে রান্না করি। তো বাইরের ওয়েদারটা আজকে মোটামুটি রোদ ছিল, কিন্তু ওই পরিমাণে রোদ ছিল না যেটা গায়ে লাগবে বা গরম লাগবে, এরকম কোনো রোদ ছিল না। আর সাথে একটু বাতাসও হচ্ছিল বাইরে যখন ছিলাম। তো কয়েকদিন ধরে খিচুড়ি করতেছি, চিন্তা করতেছি রান্না করব, কিন্তু করে উঠতে পারতেছিলাম না। তো আজকে ভাবলাম আজকে অল্প করে রান্না করি, কালকে যেহেতু হ্যাপি নিউ ইয়ার, বেশি করে না রান্না করি, কালকে অন্য কিছু রান্না করব। কথা বলতে বলতে আমার একদিকে হুজুর আসতে, ছেলেকে হুজুর পড়াইতেছিল। তো এদিকে আবার বিড়ালের জন্য রান্না করতে হবে, যেহেতু আমার বাসায় 2টা বিড়াল আছে। তো ওরা আবার আলু ছাড়া মুরগি দিয়ে শুধু ভাত খায় না, আলু দিলে আবার সুন্দর মতো একবারে একটানে সব ভাতগুলো খেয়ে ফেলে। তো ওদের জন্য খাবার করে দিয়ে এখন ছেলেকে খেতে দিছি, ছেলের হুজুর চলে গেছে, ছেলেকে খেতে দিছি, আমিও এখন খাবার নিয়ে বসবো। তারপরে আবার আমাদের খেয়ে দিয়ে শেষ করে আবার একটু ফটো সেশন করবো মা ছেলে। আমি বলতেছিলাম বছরের শেষ দিন, চলো কয়টা আমরা ছবি তুলি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমিও নতুন বছরে সবার জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া দিয়ে গেলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।